এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথা তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। প্রিয় দর্শক, আপনারা জানেন রাজধানীর অলিগলি পেরিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা এখন দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে, ফলে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। 2024 সালের 19 নভেম্বর 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে অটোরিকশা চালকদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে পুরো ঢাকা। পরে 25 নভেম্বর অটোরিকশা চলাচল বন্ধের আদেশে স্থিতাবস্থা দেন আপিল বিভাগ। এতে চলাচলের বৈধতা ফিরে পায় অটোরিকশা। এরপর থেকেই যেন ধরা ছোঁয়ার বাইরে ব্যাটারি চালিত অটোরিকশা অলিগলি ছেড়ে প্রধান সড়কেও চলছে সমানতালে। লেন ধরে না চলা আর যত্রতত্র লেন পরিবর্তনে ভুক্তভোগী অন্যান্য যানের চালকেরা। বেপরোয়া গতির কারণে বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরাও। ডাইনে ভাই কিছু মানে না, ডাইনে আন্দায় দেয়, বামে আন্দায় দেয়, এভাবে অনেক দুর্ঘটনা ঘটতেছে শুধু অটোরিকশার কারণে। চাপা লাগাই দেয়, তারপর লাগে গেলে আর জরিমানা দিতে হয়। আমরা বড় গাড়ি চালাই বিপদ আছে। অটোরিকশার জ্বালা কোনোভাবে গাড়ি চালান যায় না, তাদেরকে হরেন দিল তারা মানে উল্টা দিক দিয়া মাইরা দিয়া চলে যায়। এই যে বড় বড় অ্যাক্সিডেন্ট দেখতেছেন, সব অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনার অটোর কারণেই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। নিয়ন্ত্রণের অভাবে দিন দিন বাড়ছে অটোরিকশা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও। সড়কের শৃঙ্খলা নষ্টে অটোরিকশাকেই দায়ী করছেন বেশিরভাগ মানুষ। ওরা তো অনেক দ্রুত গতিতে চলে, তারপর কখনো ছাড়তে না, সামান্য একটু জায়গা পেলেই বাস কি পিছনে কি আসছে তা দেখে না। ওদের জন্য আলাদা একটা লেন করাটা আমি মনে করি যে বেটার। অটোরিকশাগুলো ওরা একেবারে রেকলেসলি চালায়, মানে মনে হয় যে ওরা বিমান চালাইতেছে এরকম অবস্থা। অটোরিকশা মেন রাস্তা খুবই সমস্যা, কারণ ওরা গাড়ির আগে যাবার চায়। এটি মেন রাস্তা ছাড়া গলির ভিতরে থাকলে জিনিসটা ভালো। জাম লেগে থাকে ওদের কারণে। ওদেরকে যদি আলাদা একটা রুট বানিয়ে দিতে হয়, ঢাকা শহর রুট হইলে আরো বেটার হয়। লাইসেন্স দিয়ে সীমিত সংখ্যায় নামিয়ে আনার পাশাপাশি প্রধান সড়কে ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধের দাবি সাধারণের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে অহরহ চলছে। গুলশান 1, গুলশান 2 এর মতো জায়গায় অটোরিকশা যাচ্ছে, আপনারা দেখছেন, কিন্তু পুলিশ একদম নীরব। জানি না কেন যে পুলিশ নীরব আছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মনে হয় যেন চুপ হয়ে আছে, তাদের কোনো দায়িত্ববোধ বলতে কিছুই নাই। চলতে গিয়ে দেখা যায় অটোরিকশা উল্টে হয়ে যায়, ওই গাড়ির সঙ্গে লাগিয়ে পড়ে যায়, মানুষ অসুস্থ হয়, পড়ে যায়, হাত ভাঙে, পাও ভাঙে। এটা নিয়ন্ত্রণ দরকার। তো অটোরিকশা চলার একটা নির্দিষ্ট পথ তৈরি করে দেওয়া হচ্ছে যে এ পাশে যেতে পারবে না, গেলে জরিমানা, তাহলে আর যাবে না। আমি যাত্রী, আমি যদি বলি আমার অমুক জায়গায় নিয়ে যেতেই হবে, কিন্তু সে বলবে যে আমি এই রাস্তার ওপাশে আমার যাওয়ার কোনো লিমিট নেই, লিমিট ক্রস করতে পারবো না, আমার এই পর্যন্তই লিমিট দেওয়া আছে। এমনি লোকাল রাস্তায় চলুক, মহাসড়কে অটোরিকশা হলে দুর্ঘটনা হওয়া স্বাভাবিক। অলিগলিতে ঠিক আছে, কিন্তু মহাসড়কগুলোতে আমার মতে ঠিক না। এটা বিশৃঙ্খলা হয়, অনেক যানজটের সৃষ্টি হয় এবং দুর্ঘটনাও হয়। এই অটোরিকশাটা হচ্ছে আমাদের জন্য একটা ভাইরাস। এই অটোরিকশার জন্য দেখবেন যে উল্টা আসতে এত স্পিডে আসে, আপনার একটা বাইকের এত স্পিড থাকে না, হুট করে ঢুকিয়ে দিচ্ছে আপনাকে, আরও নিজে মরতেছে, আরেকজনকে নিয়ে মরতেছে। রাস্তার উপরে দেখেন এদিক সেদিক চতুর্পাশে শুধু অটোরিকশাগুলা এলোমেলো অবস্থায় আছে। হাইওয়েতে যদি এই অটোরিকশাগুলা এন্টার করতে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে মনে হয় যে এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। এক্স্যাক্টলি দেখা গেছে যে যদি আমরা এটা আমাদের যেই সাইড রোডগুলো আছে ওগুলোতে যদি কন্টিনিউয়াসলি ওরা চলে, ইটস নট ইস্যু। গাজীপুরের অলিতে গলিতে, সড়ক মহাসড়কগুলোতে চলছে রিক্সা, অটোরিকশা। দ্রুত গতিতে চলার কারণে ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। প্রায়ই দেখা গেছে যে বাসের সাথে এখানে অটোরিকশার ঝামেলা হয়, অ্যাক্সিডেন্ট হয়। প্রায় কিছুদিন আগেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অটোরিকশার সাথে, মুখোমুখি অ্যাক্সিডেন্ট। যেহেতু এটা হাইওয়ে রোড, বাস ঘুরবে অবশ্যই, তো এখানে ওরা দেখেন যে একটু এদিকে দেখেন, মানে সবাই মানে যানজট বাজায় রাখছে এই জায়গাটা। আসলে এগুলো তো ঠিক না, আমরা তো নিরাপত্তার মধ্যে নাই। এগুলো তো করতে হবে, আমাদের আইনশৃঙ্খলা কর্মী যারা আছে তাদের তো এগুলো দেখতে হবে, এগুলো তো সরাইতে হবে। এইভাবে বেপরোয়াভাবে যে চালাইতেছে অটোগুলো, দেখেন রাস্তার মধ্যে দিয়ে কোনো শৃঙ্খলাই মানতেছে না ওরা। যে অটোরিকশাগুলো আছে বা বাইকগুলো আছে তাদের সাধারণত লাইসেন্সের অভাব,
পাশাপাশি হচ্ছে দক্ষতার অভাবের কারণে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেটা আমাদের আমজনতার জন্য আসলেই খুব বেগতিক বিষয়। প্লাস হাইওয়ে এবং রাস্তাঘাটে নর্মালি যে গাড়ি ঘোড়াগুলো চলাচল করে তারা অনেক বেপরোয়াভাবে চলাচল করে। এই বেপরোয়াভাবে চলাচল করার কারণে যারা আমরা মানে সাধারণ পথচারী আছি তাদের জন্য ব্যাপারটা আসলে অনেক সময় ভয়াবহ আকার ধারণ করে, অ্যাক্সিডেন্ট হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি আমরা। কয়েকদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিষয়, অ্যাক্সিডেন্টটা হয়েছে কি আপনার অটোরিকশা আর বাসের অ্যাক্সিডেন্ট। তো মূলত এই জায়গার মধ্যে প্রায়ই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো আমি যেটা মনে করি যে আসলে এটা হচ্ছে হাইওয়ে রাস্তা, ঠিক আছে, এইখানে বড় গাড়ি চলাচল করে, তো এইখানে এই অটোরিকশা এগুলা গাড়ি চলাচল করলে তাদের জন্য খুব রিস্ক। আর ওরা এমনভাবে চালাই দেয়, হয়তো সাইড দিতে পারে না, ব্রেক করতে পারে না, এই একটা সমস্যা। সেক্ষেত্রে আমাদের যে এই যে হাইওয়ে রোডগুলো যেখানে আছে, যেখানে দূরপল্লার গাড়ি চলে, ওই রোডে এদেরকে উঠতে দেওয়া উচিত নয়। তবে এরা যে এই ব্রাঞ্চ রোডে চালাইবে এদের একটা প্রশিক্ষণ দিয়ে দিতে হবে যে তোমরা ব্রাঞ্চ রোডে চালাবা, হাইওয়ে রোডে উঠবা না। অটোরিকশা যদি থাকেও তাদেরকে একটা ট্রেনিং আওতে আনা হোক, আর মেন রোডে যদি তারা না আসে, তারা অলিতে গলিতে চলুক। মেন রোডে আসলে আমাদের বিভিন্ন কার্যক্রমে অসুবিধা হয়ে যায়, যেমন অফিস আদালতে লেট হয়ে যায় মানুষের। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ অসীম। বেপরোয়া ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের দাপটে নাকাল খুলনা নগরবাসী। প্রায় ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে কি ভাবছে খুলনার সাধারণ মানুষ? একটা ইঞ্জিন চালিত রিক্সার সর্বোচ্চ গতিবেগ হওয়ার দরকার আপনার 20, এর বেশি না, কিন্তু দেখা যাচ্ছে যে এরা 200-র উপরেও গতিবেগ এদের থাকে, পাল্লা দেয়। এরা আপনার বিভিন্ন যানবাহনের সাথে এরা পাল্লা দেয়। তো এটা আসলে আগামী দিন কিংবা আমাদের আগামী প্রজন্মের জন্য এটা খুব খারাপ একটা মেসেজ। কোনো ইন্ডিকেটার নাই, কোনো সিগন্যাল, হুটার কোনো সিগন্যাল দিয়ে দাঁড়ায় পড়েছে। তারপর যারা পিছনে যে একটা রানিং গাড়ি আছে ও আর ফলো করার নাই, ওর দিকে আর খেয়াল করা, দাম করে দেখা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বিশাল দুর্ঘটনা হয়ে যাচ্ছে উভয় পক্ষে। ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো এগুলো আপনার এই কারেন্টের অপচয়। আচ্ছা, দ্বিতীয়ত আপনার ওরা ব্রেক নাই, রং সাইডে চালানির কারণে অ্যাক্সিডেন্টগুলো ঘটে। অপর সাইডে একটা গাড়ি আসার সাথে মুখোমুখি হয়ে যায়, তখন ও ব্রেক কন্ট্রোল করতে পারে না। সড়কে ব্যাটারি চালিত অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি, এই কারণে ওরা এক জায়গায় ব্রেক করে আর এক জায়গায় দাঁড়ায়। যে কোনো গাড়িতে ওরা পিছন দিয়ে এসে মাইরে দিচ্ছে, গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর অ্যাক্সিডেন্টে কেউ রাত যাচ্ছে, কেউ পাওয়া যাচ্ছে, কেউ মানে মারা যাচ্ছে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।